Hello dear viewers and my dear students, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I have been in front of you with an excellent video lesson for the students, for the learners, those who are weak in spoken English, those who are very weak in translation. If you watch the video from the beginning till the end, I hope you will be master of translation and you will also be fluent in spoken English. So in this modern age, there is no alternative of learning English. There is no alternative of being skillful, being expert in English written and English fluent spoken. So this video lesson is all about spoken English and freehand writing. Let's see what I'm going to discuss about. Here I have written some translation. I will translate these Bengali sentences into English, and by these sentences you will also be able how to translate any Bengali sentence into English in your examination or at the time of speaking. The first one is চেষ্টা করে দেখো। আমরা অনেক সময় একজন আরেকজনকে বলে থাকি যে পারছো না, একটু চেষ্টা করে দেখো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখোটাকে এইভাবে বলতে পারি যে ট্রাই ইট অথবা লেটস ট্রাই অথবা আরো ভাবে বলতে পারি ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করে দেখো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করে দেখো। পরে হচ্ছে ভালোই মনে হচ্ছে। আমরা অনেক সময় বলি যে একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যে কাপড়টা ভালোই মনে হচ্ছে অথবা তরকারিটা ভালোই মনে হচ্ছে অথবা আমরা বলে থাকি যে ব্যাপারটা ভালোই মনে হচ্ছে, বিষয়টা ভালোই মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে ইট সিমস। কোনো বিষয় যদি মনে হয় বলা হয় সেক্ষেত্রে আমরা সিমস ব্যবহার করে করব বা সিম। আমার ঘটনাটা ভালো মনে হচ্ছে, তাহলে দ্য ম্যাটার সিমস গুড। ঘটনাটা ভালো মনে হচ্ছে। ড্রেসটি ভালো মনে হচ্ছে, দ্য ড্রেস সিমস গুড। দ্যাট মিনস মনে হচ্ছে, এক্ষেত্রে আমরা সিম ব্যবহার করব। আমি তোমাকে আগেই বলেছিলাম, তাহলে আই টোল্ড ইউ বিফোর। আগেই হচ্ছে বিফোর অথবা আর্লিয়ার। আর্লিয়ার বললেও হয় যে আই টোল্ড ইউ আর্লিয়ার অথবা আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই কথাটি বলেছিলাম, যে আমি তোমাকে তো এটা বলেছিলাম আগেই যে এটা তুমি করো না, এটা করা উচিত নয়, তুমি সেখানে যেও না, আমি তোমাকে আগেই বলেছিলাম। সো সেখানে আমরা বলবো আই টোল্ড ইউ আর্লিয়ার অথবা আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই বলেছিলাম। এটা আপনার জন্য ভালো, তাহলে ইট ইজ গুড ফর ইউ। ইট ইজ গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো অথবা আপনার জন্য ভালো। ইট ইজ গুড ফর ইউ, এটা তাদের জন্য ভালো। ইট ইজ গুড ফর দেম, এটা আমাদের জন্য ভালো। ইট ইজ গুড ফর আস। তাহলে এখানে এই যে আমি একটি সেন্টেন্স এখানে ট্রান্সলেট করলাম, এটা হচ্ছে একটা প্যাটার্ন বা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাটে বা এই টাইপের যে কোনো সেন্টেন্স কথা বলার সময় হোক অথবা পরীক্ষায় আসুক, যেখানেই আসুক, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউ অংশে আসুক অথবা কোনো চাকরি পরীক্ষার এমসিকিউ অংশে আসুক, এই ধরনের এটা হচ্ছে একটা ফরম্যাট বা এটা হচ্ছে একটা কাঠামো। এই জাতীয় যে কোনো সেন্টেন্স আসলে এইভাবে করেই ট্রান্সলেট করতে হবে। বিশেষ করে দেখা যায় প্যাসেজ টাইপের যে থাকে ব্যাংক এক্সামের ক্ষেত্রে, সেখানে কিন্তু একটু বড় করে সেন্টেন্স দেওয়া থাকে, হয়তো এই সেন্টেন্সের সাথে একটু লেস সামনে পিছনে যোগ করে দেওয়া থাকে। মূল স্ট্রাকচার হচ্ছে এটাই, সামনে পিছনে যে লেসটুকু আছে সেটু আমরা যদি সেটুকুকে প্রথমে বা শেষে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। মূল কথাটা আমাদেরকে বুঝতে পারতে হবে বা মূল কথাটা আমাদেরকে জানা থাকতে হবে। নেক্সট হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেও। তাহলে এখানে আমরা বলবো টেক ডিসিশন, ফাস্ট অথবা কুইকলি অথবা ফাস্ট। দ্রুত সিদ্ধান্ত নাও, টেক ডিসিশন কুইকলি অর ফাস্ট। কোনো সেন্টেন্সে বা কোনো কথা যদি আমরা সাবজেক্টকে সরাসরি উল্লেখ না করি বা সাবজেক্টকে আমরা সরাসরি না বলি, সেক্ষেত্রে আমরা ওই জায়গাতে সেন্টেন্সগুলোকে ভার্ব দিয়ে শুরু করব। যে দ্রুত খাবার খাও, এখন কে খাবার খাবে তার কথা যদি আমি না বলি তাহলে বলতে হবে ইট কুইকলি অথবা টেক ফুড কুইকলি। দ্রুত হাঁটো, ওয়াক কুইকলি, ওয়াক ফাস্ট। তো যদি আমি বলি যে একজন মানুষকে বললাম রানা দ্রুত হাঁটো, তাহলে রানা ওয়াক কুইকলি। এক্ষেত্রে আমরা যখন সম্বোধন না করব তখন আমরা শুধু ভার্ব দিয়েই সেন্টেন্সটাকে স্টার্ট করব। টেক ডিসিশন কুইকলি, দ্রুত সিদ্ধান্ত নাও। যদি আমরা বলি যে দ্রুত কাজ করো, তাহলে ওয়ার্ক ফাস্ট অথবা ওয়ার্ক কুইকলি। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিন্তু এভাবে করে বলতে পারি। খুব মজার মনে হচ্ছে, এই যেখানে মনে হচ্ছে এরকম একটা কথা এখানে আসছে,
তাহলে ইট সিমস মজার মানে হচ্ছে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অথবা ফানি। ইট সিমস ইন্টারেস্টিং অথবা ফানি, যেটা মজার মনে হচ্ছে তাহলে ইট সিমস ইন্টারেস্টিং অথবা ইট সিমস ফানি, এটা মজার মনে হচ্ছে বা হাস্যকর মনে হচ্ছে। অসম্ভব মনে হচ্ছে, তাহলে অসম্ভব মনে হচ্ছে, কি অসম্ভব মনে হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। সুতরাং এক্ষেত্রে আমরা এখানে ইট দিয়ে শুরু করব, যেখানে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না সেখানে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইট, এই জন্য এটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়। তাহলে ইট সিমস অসম্ভব, ইম্পসিবল, ইট সিমস ইম্পসিবল, যেটাকে অসম্ভব মনে হচ্ছে ইট সিমস ইম্পসিবল, এটাকে সম্ভব মনে হচ্ছে ইট সিমস পসিবল। এটা অসম্ভব, যে এটা একেবারে অসম্ভব, তাহলে ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, এটা একদমই অসম্ভব, তাহলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্পূর্ণরূপে অসম্ভব, ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল, ইট ইজ টোটালি ইম্পসিবল। তাহলে এই কাজটি সম্পূর্ণই অসম্ভব, তাহলে দিস ওয়ার্ক ইজ টোটালি অর কমপ্লিটলি ইম্পসিবল। তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ অসম্ভব, দ্য ইনসিডেন্ট ইজ কমপ্লিটলি অর টোটালি ইম্পসিবল। নেক্সট হচ্ছে 9 নাম্বার, এটা খুব সহজ, এটা খুব সহজ, সেক্ষেত্রে আমরা বলবো যে ইট ইজ ইজি অথবা ইট ইজ ভেরি ইজি অথবা ইট ইজ কোয়াইট ইজি, ভেরি ইজি অথবা কোয়াইট ইজি, যে ইট ইজ কোয়াইট ইজি অথবা ইট ইজ ভেরি ইজি, এটা খুবই সহজ। ইট ইজ কোয়াইট ইজি, ইটস ভেরি ইজি, এটা অত্যন্ত সহজ, তাহলে ইট ইজ এক্সট্রিমলি ইজি। আমরা কিন্তু ভেরির চেয়ে আরো একটু বেশি বোঝাতে এক্সট্রিমলি ইউজ করতে থাকি। আই এম ভেরি স্যাড, আমি খুবই দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, আমি চরম দুঃখিত, তাহলে আই এম এক্সট্রিমলি স্যাড, আমি এক্সট্রিমলি শকড। আশ্চর্য মনে হচ্ছে, আশ্চর্য মনে হচ্ছে, দ্যাট মিনস ইট সিমস, ইট সিমস সারপ্রাইজিং, ইট সিমস সারপ্রাইজিং, যেটাকে আশ্চর্য মনে হচ্ছে, ইট সিমস সারপ্রাইজিং, ইট সিমস সারপ্রাইজিং। আমি যশোর থেকে এসেছি, তাহলে এক্ষেত্রে আমি বলবো আই অ্যাম ফ্রম যশোর, আই অ্যাম ফ্রম যশোর অথবা আই হ্যাভ কাম ফ্রম যশোর, আমি যশোর থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম যশোর, আমি ঢাকা থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি সিলেট থেকে এসেছি, আই এম ফ্রম সিলেট অথবা আই হ্যাভ কাম ফ্রম সিলেট, আমি আমেরিকা থেকে এসেছি, সেক্ষেত্রে আমরা বলবো যে আই এম ফ্রম আমেরিকা, আমি কানাডা থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম কানাডা অথবা আই এম ফ্রম কানাডা। এই জাতীয় সেন্টেন্সগুলো কিন্তু সাধারণত আসে, অনেক সময় পরীক্ষা আসে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ এবার ভিজিটেড কক্সবাজার অথবা হ্যাভ ইউ এবার বিন টু কক্সবাজার। এই জাতীয় সেন্টেন্সগুলো এর আগে আমি শেয়ার করেছি, এখানে ট্রান্সলেশন নামে একটি প্লেলিস্ট রয়েছে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং নামে অথবা 20 দিনে 20 ডেজ স্পোকেন ইংলিশ লার্নিং, 3টা প্লেলিস্ট করা রয়েছে শুধু স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের জন্য। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে সেগুলো দেখার জন্য, সেই ভিডিও লেসনগুলো। কারণ সে এই যুগে ইংরেজিতে যদি কেউ পারদর্শী না হয় তার জন্য কিন্তু ভালো একটা চাকরি পাওয়া কোয়াইট ইম্পসিবল, প্রায় অসম্ভব, সম্পূর্ণই অসম্ভব। বিকজ ইফ ইউ সি বিসিএস এক্সাম, বিসিএস এক্সামে কিন্তু ইংরেজিতে আগে যে মার্কস ছিল তার সে এখন আরো বাড়ানো হয়েছে, 50 মার্কস করা হয়েছে। এভাবে করে সকল চাকরি পরীক্ষাতে কিন্তু ইংলিশের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো অনেক জায়গায় এখন কিন্তু চাকরি পরীক্ষা রিটেন হচ্ছে, বিশেষ করে যেমন ব্যাংক এক্সামের ক্ষেত্রে রিটেন এক্সাম, বিসিএস রিটেন এক্সামের ক্ষেত্রে, অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সুতরাং কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করা যায় সেই ভিডিও লেসন এই চ্যানেলে রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ নামে যে প্লেলিস্ট, সেখানে তোমরা পাবে। তারপর হচ্ছে টাকা ধার দেওয়ার জন্য ধন্যবাদ, তাহলে এখানে কাকে আমি ধন্যবাদ দিলাম তার নাম এখানে নেই, সুতরাং আমরা বলবো থ্যাংকস, থ্যাংকস ফর, ধার দেওয়ার ইংলিশ লেন্ড, পরে পরে ভারবর্ষ আইনজি হবে, ফর লেন্ডিং মানি, থ্যাংকস ফর লেন্ডিং মানি অথবা থ্যাংকস ফর লেন্ডিং মি মানি, আমাকে টাকা ধার দেওয়ার জন্য ধন্যবাদ, তাদেরকে টাকা ধার দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর লেন্ডিং দেম মানি, আমাদেরকে টাকা ধার দেওয়ার জন্য ধন্যবাদ, তাহলে থ্যাংকস ফর লেন্ডিং আস মানি। তুমি টাকা ধার দিয়েছো বলে তোমাকে ধন্যবাদ, তাহলে থ্যাংক ইউ ফর লেন্ডিং মানি, তোমাকে অনেক ধন্যবাদ টাকা ধার দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা থ্যাংকস ইউ বা থ্যাংক ইউ,
থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ফর লেন্ডিং মানি, টাকা ধার দেওয়ার জন্য। আজ মিনার জন্মদিন। আজ, আজ ইংলিশ হচ্ছে টুডে। টুডে ইজ মিনাস বার্থডে। টুডে ইজ মিনাস বার্থডে। আজ মিনার জন্মদিন। টুডে ইজ মিনাস বার্থডে। আজ আমার জন্মদিন। টুডে ইজ মাই বার্থডে। তাহলে বার্থডে হলো এখানে নাউন, সেজন্য এখানে যে আরেকটি নাউনের আগে আরেকটি নাম বসে, সেই নাউনটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ প্রোনাউন করে থাকি। সুতরাং এখানে মিনার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এটাকে পজিটিভ প্রোনাউন করা হয়েছে, কারণ পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটাকে পজিটিভ প্রোনাউন করা হয়। যদি পজিটিভ প্রোনাউন নাও করা হয়, তারপরেও প্রথম নাউনটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। কম্পাউন্ড নাউন হিসেবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে প্রোনাউন। সুতরাং প্রথম নাউনটি তখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়। সুতরাং এখানে এটা এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে নাউনের পূর্বে বসছে। তো নাউনের পূর্বে আরেকটা যদি নাউন বসে, সেটাকে পজিটিভ প্রোনাউন করা হয় অ্যাপোস্ট্রফি এস যোগ করে। আর যদি পজিটিভ প্রোনাউন থাকেই, যেমন মাই, মাই হচ্ছে একটি পজিটিভ প্রোনাউন, তখন আর কোনো ঝামেলা নেই। টুডে ইজ মাই বার্থডে, তখন আবার মাইস বলতে হবে না, হিজ বলতে হবে না, মানে দেয়ার্স বলতে হবে না, হিজ 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 তো এমনিতেই পজিটিভ প্রোনাউন। আজ তার জন্মদিন। টুডে ইজ হিজ বার্থডে। আজ তাদের জন্মদিন। টুডে ইজ দেয়ার বার্থডে। দেয়ার পজিটিভ প্রোনাউন বলতে হবে। নাম্বার 14, কক্সবাজারে এটাই আমার প্রথম আসা। তাহলে যে দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু কক্সবাজার। কক্সেস বাজার। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু কক্সবাজার, এটা আমার প্রথম আমেরিকায় আসা। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু আমেরিকা, এটা আমার ঢাকায় প্রথম আসা বা ঢাকায় বেড়াতে প্রথম আসা। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু ঢাকা, এটা আমার কলকাতায় প্রথম আসা। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু কলকাতা। নেক্সট 15, যাই হোক আসল কথায় আসা যাক। যাই হোক ইংলিশ হচ্ছে এনিওয়ে। এনিওয়ে, আসল কথায় আসা যাক। কাম টু দ্য পয়েন্ট বা কাম টু দ্য মেইন পয়েন্ট। কাম টু দ্য মেইন পয়েন্ট এটা বললেও হয়। এনিওয়ে কাম টু দ্য মেইন পয়েন্ট। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসা যাক। যাই হোক অনেক কথা হয়েছে, এখন আসল কথায় আসা যাক। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসা যাক। আসল কথা হচ্ছে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি ব্যাগটি বাসায় ফেলে এসেছি। তাহলে বলতে হবে আই হ্যাভ লেফট। ফেলে আসা ইংলিশে আমরা বলে থাকি পুট অফ। পুট অফ বলতেও ফেলে আসা বোঝায়। তাহলে এটা বললে হবে আই হ্যাভ পুট অফ দ্য ব্যাগ, অথবা আই হ্যাভ লেফট দ্য ব্যাগ। I have left the bag at home. হোমের আগে at বসে, ছোট জায়গা। আমি ব্যাগটি বাসায় ফেলে এসেছি। I have left the bag at home. আমি ব্যাগটি বাসায় ফেলে এসেছি। আমি মানি ব্যাগটি বাসায় ফেলে এসেছি। তাহলে I have left the purse at home. বাসায় ব্যাগটি ফেলে এসেছি। আমি বাসায় মোবাইলটি ফেলে এসেছি। I have left the mobile at home. ব্যাস। অথবা I have put off the mobile at home. আমি বাসায় ফেলে এসেছি। অথবা আমি ব্যাগটি বাস স্ট্যান্ডে ফেলে এসেছি। I have left the bag at bus stand. I have left the bag at my college, at my school, at my university. যেখানেই বলি, জাস্ট স্ট্রাকচারটা হচ্ছে এই, এরপরে যে স্থান সেটা আমরা পরে যোগ করে দেবো। সো এখানে আমি আজকে এই 16 সেন্টেন্সেস এখানে লিখেছি, বাট 16 সেন্টেন্সের আন্ডারে বা এই প্যাটার্নে কিন্তু আমি অসংখ্য সেন্টেন্স এখানে বলেছি। 16 সেন্টেন্সের মধ্যে বা এই স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে 16,000 সেন্টেন্স তৈরি করতে পারি। উই ক্যান মেক 16,000 sentences by these 16 pattern or 16 formats. So যারা, if you are very much expert in freehand writing, in fluent spoken English, this is nothing for you. Those who are weak in English, those who are weak in spoken English, or those who are weak in translation, this is so difficult for them. But if you want to develop yourself, you will have to practice more and more. তো অনেকেই রয়েছে আইএলটিএস করে, বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে স্পোকেন ইংলিশ শিখে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখে, বাট একেবারে স্টুডেন্টস লাইফ থেকে যদি তারা শুরু করতো, স্টুডেন্ট লাইফে যদি বেশি এমফাসিস করতো, গুরুত্ব দিত। আমি শ্রেণীকক্ষে পড়ানোর সময় শিক্ষার্থীদেরকে বলে থাকি যে এই হচ্ছে তোমাদের শেখার সময়, এটাই হচ্ছে তোমাদেরকে বেসমেন্ট গড়ে তোলার সময়। এই সময়টা যদি তুমি অবহেলায় নষ্ট করো, তাহলে মাস্টার্স কমপ্লিট করার পরে আবার কোচিং সেন্টারে ঘুরে ঘুরে জোড়া নষ্ট করতে হবে, নিজের সময় নষ্ট করতে হবে, জীবনের গুরুত্বপূর্ণ সময় সেখানে আবার নষ্ট হয়ে যাবে। সুতরাং যদি কোনো শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ হতে চায়, তাকে অবশ্যই ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। এছাড়া যদি কাঁচায় না নোয়ালে বাস পাকলি করে ঠাসটা, সেই যেরকম কথা রয়েছে। সুতরাং
যখন মাটিটা নরম থাকে তখন সেটাকে বিভিন্ন আকৃতি দেওয়া যায়, পুরো শক্ত হয়ে গেলে আর দেওয়া যায় না। সেই জন্য আমাদের মন যখন সফট থাকে, ব্রেন যখন সফট থাকে, সেই সময়টাতে আমাদের শিখতে হবে। আমি এখানে যেভাবে প্র্যাকটিস করে দেখিয়েছি, ইউ আই উইল রিকোয়েস্ট ইউ টু প্র্যাকটিস অ্যাট ইউর হোম রেগুলারলি, and you can comment in the comment box if you find any sentences which are very difficult for you. কমেন্ট করে সেগুলো লিখে দিতে পারো যে এই সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করতে পারছি না, তাহলে আই মাস্ট ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই আজকে এটাই ছিল, দিস all about our today's video lesson. I want to finish here. Thanks for watching. Thanks to all.